নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। প্রথমেই যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি, তো ইস্ট বেঙ্গল একটা প্রেস বিজ্ঞপ্তি করে কিন্তু অফিসিয়ালি ভারে ডিমান্ড করলো ফেডারেশনের সভাপতির কাছ থেকে। ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট এআইএফএফ সভাপতির কাছে কিন্তু সময় চেয়েছে তার সাথে দেখা করার জন্য, এবং এতদিন ধরে ইস্ট বেঙ্গলের সঙ্গে যে অন্যায়গুলো ঘটেছে সেই ব্যাপারে কথা বলার জন্য। রেফারিং এর ব্যাপারে তারা বলেছে এরকম রেফারিং হতে থাকলে ভবিষ্যতে কিন্তু ইস্ট বেঙ্গল তাদের প্লেয়ারদের সেই রকম ভাবেই প্রস্তুত থাকতে বলবে, যাতে দুটো গোল বাতিল হলে তিনটে গোল করার জন্য যেন তারা প্রস্তুত থাকে। তো এইভাবেই প্রায় যুদ্ধের পর্যায়ে ম্যানেজমেন্ট এবার লড়ে গেছে এআইএফএফ এর সাথে, এবং ভবিষ্যতে তারা এফএসডিএল আর নীতা আম্বানির কাছেও যাবে বলে জানিয়েছে। তো এগুলো তো হচ্ছে, কিন্তু আমার মনে হয় এগুলো করে কিন্তু কোনো লাভ নেই। 2 দিন এইগুলো নিয়ে খুব কথাবার্তা হবে, তারপরে ইস্ট বেঙ্গলকে রেফারি 2-1টা ম্যাচ খুব ভালো খেলাবে, তখন আবার সবাই ভুলে যাবে। দেন 3 নম্বর ম্যাচে আবার রেফারি সেম মিস্টেক করবে। যেগুলো এতদিন হয়ে এসেছে সেগুলো কিন্তু আবার চলতে থাকবে। এটাই আমরা কিন্তু বিগত 3-4 বছর ধরে দেখে আসছি, এই প্যাটার্নটাই চলছে। তো ভার আসবে বলা হলেও আগামী 4-5 বছরেও সেটা আনা সম্ভব কিনা সেটা কিন্তু আমার জানা নেই। যাই হোক, যেটা বলার, এই প্রেস বিজ্ঞপ্তি, মিটিং এইসব করে কিন্তু কোনো লাভ নেই। মৌখিক আশ্বাস ছাড়া কিন্তু কাজের কাজ কিছু হবে বলে আমার মনে হয় না। দেখা যাক এখন কি হয়। এরপর যদি আমরা একটু মোহামেডানের কথা বলি, তো প্রথম 2-1টা ম্যাচ বাদে মোহামেডানের যা পারফরমেন্স, তাতে করে শোনা যাচ্ছে মোহামেডান কোচ আন্দ্রে চেরনিসভকে কিন্তু আর রাখতে চাইছে না মোহামেডান কর্তারা। সেখানে তারা নতুন একজন কোচ খুঁজছে, এবং মোহামেডানের প্রাইম টার্গেট হিসেবে ইভান ভুকোমানোভিচের নাম কিন্তু শোনা যাচ্ছে। ইভানকে শোনা যাচ্ছে তারা নতুন কোচ হওয়ার জন্য অ্যাপ্রোচ করবে, এবং ইভান ভুকোমানোভিচ কিন্তু ইস্ট বেঙ্গলের অফারও ফিরিয়ে দিয়েছিল পরিবারকে সময় দেবে বলে। সেখানে মোহামেডানের অফার কতটা সে গ্রহণ করবে এখন সেটাই দেখার। যাই হোক, এরপর যদি আমরা একটু আনোয়ার আলীকে নিয়ে কথা বলি, তো আনোয়ার আলীকে নিয়ে মোহনবাগান ইস্ট বেঙ্গল দুজনেরই কিন্তু তরজা তুঙ্গে উঠেছে। তোমরা সবাই জানো আনোয়ারের পরবর্তী শুনানি হবে কিন্তু 30শে নভেম্বর। এবার গত হিয়ারিং এ শোনা যাচ্ছে প্রায় 3 ঘন্টা মতো হিয়ারিং হয়েছে। আনোয়ার এবং মোহনবাগান, ইস্ট বেঙ্গল, দিল্লি এফসি সব পার্টি তাদের নিজেদের বক্তব্য রেখেছে, এবং একটা সময় আনোয়ারকে নিয়ে কিন্তু জোর বাক বিতণ্ডা লেগে যায় দুই পার্টির মধ্যে। কেউ কাউকে কিন্তু ছেড়ে কথা বলেনি তখন। সুতরাং এই কেস যে পিএসসি দিল্লি হাইকোর্ট ছাড়িয়ে আরো অনেক দূর যাবে সেটা কিন্তু বলাই যায়। এখানেই থামবে না, রায় যাই আসুক না কেন। দুই পার্টি কিন্তু এখন অনেক অ্যাগ্রেসিভ। মধ্যখানে কিন্তু ফাপড়ে পড়ে গেছে এআইএফএফ, কেননা যে যতই বলুক দোষ তো তাদেরও আছে, ক্যাশে গেলে তারাও ফাঁসবে। সুতরাং এই কেসটা কিভাবে সব পার্টিকে সন্তুষ্ট করে সম্পন্ন করা যায়, এখন সেই দিকেই কিন্তু নজর থাকবে পিএসসি। দেখা যাক এখন কি হয়। এরপর যদি আমরা একটু রবসন রবিনের কথা বলি, ইস্ট বেঙ্গলের যে রবসন রবিনোকে পেতেই হবে শোনা যাচ্ছে, এরকম মরিয়া ভাব কিন্তু নেই। রবসনের এজেন্ট সুযোগ বুঝে প্রচুর টাকা স্যালারি ডিমান্ড করে বসেছে। প্রায় 30 লাখ টাকার স্যালারি একটা ডিমান্ড করা হচ্ছে। এত টাকা স্যালারি দিতে কিন্তু ইস্ট বেঙ্গল নারাজ। ফলে শোনা যাচ্ছে রবসনের প্রতি ইস্ট বেঙ্গলের আস্তে আস্তে কিন্তু একটা মোহভঙ্গ হচ্ছে, এবং রবসন অপশনকে হাতে রেখেও তারা অন্য উইঙ্গার ফরওয়ার্ডকে খুঁজছে, যার স্যালারিটা একটু কম হবে কিন্তু যার সিবি ভালো হবে। এরকম একজন প্লেয়ার খুঁজছে কিন্তু ইস্ট বেঙ্গল। এবার অনেকেই বলবে তাহলে কি রবসনকে একেবারেই ছেড়ে দিল ইস্ট বেঙ্গল? এরকম না বন্ধুরা, রবসনকে ইস্ট বেঙ্গল কিন্তু একটা স্যালারির অফার দিয়ে রেখেছে। এবার 23 তারিখ রবসনের চুক্তি শেষ হবে বসুন্ধরার সাথে। তারপরে রবসন ডিসিশন নেবে ওই টাকায় রবসন ইস্ট বেঙ্গলে খেলতে রাজি হবে কিনা। খেলতে রাজি হলে ভালো, নইলে শোনা যাচ্ছে অন্য অপশন দেখবে, অর্থাৎ অন্য একটা ভালো উইঙ্গার কাম ফরওয়ার্ড দেখবে ইস্ট বেঙ্গল। তবে আমার মনে হয় রবসনের কিন্তু ইস্ট বেঙ্গলে আসার চান্সই বেশি, কারণ অস্কার ব্রুজো আছে, তার অন্যতম ফেভারিট প্লেয়ার রবসন। সুতরাং অস্কার হয়তো রবসনের ডিলটা যেন তেন প্রকারে ইস্ট বেঙ্গলেই করাবে। কোচের সাথে কর্মকর্তাদের বিভিন্ন মিটিংয়ে বডি ল্যাঙ্গুয়েজ দেখে কিন্তু এটাই মনে হয়েছে, কোচ রবসনকেই চাইছে। তবে একান্ত রবসন না হলে অন্য উইঙ্গার ফরওয়ার্ড নেওয়া হবে, এটা জানাতেই তোমাদের এত কিছু বলা। দেখা যাক এখন কি হয়। এরপর যদি একটা প্লেয়ারের কথা বলি, যার কথা অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করে, প্লেয়ারটা হচ্ছে ইস্ট বেঙ্গলের প্লেয়ার আজাদ শাহিন। তো আজাদের চোটের আপডেট অনেকেই জিজ্ঞাসা করছো। তোমরা তো বন্ধুরা বলে রাখি, আজাদ কিন্তু বর্তমানে খেলার জায়গায় নেই। হয়তো এই মরশুমে তার খেলায় ফেরাটা কিন্তু একটু কঠিন হবে। পরের মরশুম থেকে আবার ফুল ফ্লেজেড আজাদকে দেখা যাবে। আপাতত তার কিন্তু আরো মাস 2 সময় লাগবে ফিট হতে। দেখা যাক এখন কি হয়। তো আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।